ফ্যান্টাস্টিক, মানে আমরা চাই তুফান মুভিটা দ্বিতীয় পার্ট হোক। আর আমার কাছে অনেক ভালো লাগছে, মানে মনে হয়েছে বাংলাদেশের মধ্যে এটা বেস্ট। তুফান মুভিটাতে শক সারপ্রাইজ সব হয়েছে, তুফানই চলতেছে সব জায়গায়, তুফান 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 তুফান। তুফান আপনার মনের ঝড় তুলেছে? মনের ঝড় তো না, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগছে তুফানটা দেখে, মানে সাকিব খানকে খুব ভালো লেগেছে। আপনার মনের ভিতরে ঝড় উঠেছে কিনা? আমার তো মানে লিটারালি শোলা তো কাঁপতেছে। কেমন লাগেছে আপনার কাছে? অসাধারণ। কেন মনে হয়েছে অসাধারণ? সব কয়টা ডায়লগ হিট। কি একটা ডায়লগ বলেন তো? না, ডায়লগ তো বলতে পারবো না। তাহলে আপনি কেমনে বলতেন হিট? সব কয়টাই এমনি ভালো লাগছে। দুইটা টুইস্ট ছিল পরপর, ভালো লাগছে। হ্যাঁ, কেমিস্ট্রিটা নতুন কেমিস্ট্রি যেহেতু এই জন্য বেশি ভালো লাগছে, হয়তো কখনো দেখা হয় না, এই জন্য একটু নতুনত্ব পাওয়া গেছে। সাকিব খানের ছবি আসবে, দেখবো না এটা হয়, ওনার জন্য হচ্ছে মুভিগুলো দেখা। কেমন লেগেছে? অনেক ভালো লাগে। কোন জায়গাতে আপনার কাছে সবচেয়ে বেশি টাচি মনে হয়েছে বা ডিফারেন্ট মনে হয়েছে? আমার কাছে ডিফারেন্ট চঞ্চল চৌধুরীর যে অ্যাক্টিংটা ছিল, ভিন্নতা, অভিনয়টা তো এক কথা আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি। আমি এই রূপে তো সাকিব খানকে আগে কখনোই দেখি নাই। তুফান তো মানে 100 মানে আমি ফ্যান হয়ে গেছি, আমি সাকিবিয়ান। ক্লাইম্যাক্সটা ভালোই ছিল, আর চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং বেশি ভালো ছিল। আর সবসময় রোমান্টিক মুভি, রোমান্টিক হিরো সেটাই দেখেছি, বাট আন্ডারওয়ার্ল্ডের ডন এবং রোমান্টিক সব কিছুই ছিল এখানে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। তুফানের ভিন্নতা কি পেয়েছেন? ও মাই গড, ভিন্নতা শুধু ভিন্নতা না তো, তুফানে তো অনেক রকমের ভিন্নতা আছে। আমি সাকিব খানের ফ্যান হয়ে গেছি তুফান মুভির পর থেকে। আপনি 10-এ কত মার্কস দিবেন? 9। তুফান কি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় তুলতে পারেছে কিনা? অফকোর্স ঝড় তুলতে পারছে কি আজকে? আমার তো মনে হয় এখনো মানে তুফানই চলতেছে সব জায়গায়, তুফান 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 তুফান। আসলে ইটস ভেরি গুড, মানে সাকিব, নাবিলা অ্যান্ড মিম আপু খুবই ভালো অভিনয় করেছে। কোরিওগ্রাফি থেকে স্টার্ট করে, গান থেকে স্টার্ট করে, কস্টিউম থেকে স্টার্ট করে অসাধারণ। অনেকে বলছে তুফানের জন্য সবকিছু চুরমার হয়ে যাবে, আসলে চুরমার করতে পারবে? আসলেই হবে and আমি অনেক বেশি এক্সাইটেড টু দেখার জন্য। এক কথায় আমি সাকিব খানকে আসলে প্রকাশ করতে পারছি না, আমি কি বলবো। মাঝখানে এই জায়গাটা যখন সে নিউ লুকে আসে, লাস্টের সিনটা আমার বেশি ভালো লাগছে। ভালো লাগছে, ডিফারেন্ট। হ্যাঁ, কতটুকু ভিন্নতা পেয়েছেন? ভালোই, সবই ছিল, পুরো কমার্শিয়াল মুভির মতোই ছিল। কোন জায়গাটা আপনার কাছে বেশি টাচি মনে হয়েছে? লাস্টে হচ্ছে এক দৃশ্য ছিল যে তুফান মানে মেরে ফেলে, এরকম একটা দৃশ্য ছিল, ওটা। কোন সিনেমাটা দেখেছেন? তুফান। কেন দেখেছেন? সাকিব খান, রায়হান রাফি আছে, আবার চঞ্চল চৌধুরী, তো তিনজনের কেমিস্ট্রিতে তো খারাপ কিছু হবে না, এটা বিশ্বাস। তুফানকে কত মার্কস দিবেন? 10, মানে বেশি থাকে আরো বেশি দিব। আরো বেশি দিবেন কেন মনে হচ্ছে? এভরিথিং ফুল মুভি, একদম ফুল মুভিতে আমার মনে হয়েছে প্রত্যেকটা সিনে 10-এ 10 দেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই এই ধরনের সিনেমাই তো বাংলা ইন্ডাস্ট্রি থেকে আমরা চাই। আপনি 10-এ মার্কস কত দিবেন? 8.5। 8.5। আর রায়হান রাফি উনি আসলেই একজন ট্যালেন্ট ডিরেক্টর। এ ধরনের ডিরেক্টরদের কাছে যদি সাকিব খান পড়ে তাহলে আরো ভালো করবে সামনে। লাস্টের দিকে আর কি আমরা দেখতে পেরেছি যে তুফান 2 আসবে, তো আমার মনে হচ্ছে ওখানে নতুন কোন টুইস্ট থাকবে। সাকিব খানের সিনেমায় বেস্ট। তুফান 2 দেখার জন্য অপেক্ষায় রইলাম। তুফানকে কত নাম্বার দিবেন আপনি 10 থেকে? তুফানকে 10-এ 8। আর একটু বেশি কেন নয়? আর একটু বেশি আমার মনে হয় যে নাবিলার অ্যাক্টিং একটু পোর ছিল আর কি। নাবিলা তো আয়নাবাজিতে মানে ভালো অ্যাক্টিং করেছে, দর্শকদের আলোচনা কুড়িয়েছে। বেসিসে আর কি জাজ করলাম। চঞ্চল চৌধুরী 10-এ 10, মিমি 10-এ 9, শাকিব খান 10-এ 9। শাকিব খানকে যদি আসলে ভালোভাবে প্রেজেন্ট করা হয়, এরকম লুকসগুলো মেনটেন করা হয়, তাহলে হয়তো বা উনি ভালো পারবে। যদি ওনাকে ভালো স্ক্রিপ্ট দেওয়া হয় আর ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে যদি উনি একটু সচেতন হন, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ ভালো করবে। বিরতি যেটা স্টার্ট হয়েছিল তখন থেকে ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল বাংলাদেশের যে সিনেমার যে প্যাটার্নটা ছিল আগের তুলনায় ওটা অনেক ইমপ্রুভ হয়েছে, যেটা আমাদেরকে হলমুখী করে। সাকিব খানের কোনো বিকল্প আছে? সবারই বিকল্প আছে, হয়তো হবে, এখন হয়তো নেই, কিন্তু ইনশাল্লাহ ইন ফিউচারে হবে। এখন পর্যন্ত দেখতে পাইনি, বাট সাকিব খান যে অভিনয় করেছে ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আর চঞ্চল চৌধুরীর অভিনয় তো আরও ভালো ছিল, অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হয়েছে সাকিব খানকে নিয়ে। সো আই হোপ যে আরও ভালো লেভেলের, ভালো টাইপের মুভি উনি আমাদেরকে আরও দিতে পারবে।